শ্রদ্ধা ভক্তি ধুমধামের সহিত গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি। মহিলারা কেউ নির্জলা উপোস, কেউ বা আবার জল আর অল্প কিছু ফল খেয়েও আজকাল উপোস করে থাকেন। কথিত আছে আজকের দিনে মহিলারা ভক্তি ভরে যদি মহাদেবের পূজা অর্চনা করে থাকেন তাহলে নাকি শিবের মতো জীবন সাথী পাবেন। আবার যারা বিবাহিত মহিলা আছেন তারা এই পুজো করে থাকেন স্বামীর মঙ্গল কামনার জন্য। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। এই দিন বাড়ির মহিলারা সকালে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে কাছের কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে নিবেদন করেন দুধ, মধু, দই এবং ঘি। তারপর বেলপাতা হাতে নিয়ে হাত জড়ো করে মুখে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করলেই মিলবে ফল। আর এই শুভ ফল পেতে চাইলে আপনাকে পৌঁছে যেতে হবে খিদিরপুরে। খিদিরপুরে রয়েছে জাগ্রত এক শিব মন্দির, যার নাম ভূকৈলাস মন্দির। এই মন্দিরে যে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ আছে তা পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে উঁচু শিবলিঙ্গ বলে কথিত। এই মন্দির অবস্থিত খিদিরপুরের কার্ল মার্কস সরণিতে। এখানে পাশাপাশি দুটি মন্দির রয়েছে, এমনকি রয়েছে দুটি শিবলিঙ্গ। এই মন্দির প্রায় ২৫০ বছরের পুরনো। এই মন্দিরের মাঝে রয়েছে নন্দী, যার কানে কানে বলে যেতে পারেন নিজের মনের ইচ্ছের কথা। মূল মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় এক পুষ্করিণী। যদি একটু ইতিহাস ঘাটা যায় তাহলে জানা যাবে জয়নারায়ণ ঘোষাল আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ১০৮ বিঘা জমি কিনেছিলেন। সেখানেই নির্মাণ করেছিলেন রাজবাড়ি, যা এখন প্রায় ধ্বংসের পথে। রাজবাড়ির পাশাপাশি তিনি একটি পুকুর ও দুটি বিশাল বড় মন্দির ওই রাজবাড়ির চত্বরেই নির্মাণ করেছিলেন। সেই দুটি মন্দিরের মধ্যে একটি মন্দিরের নাম রক্তকমলেশ্বর, অপর একটি মন্দিরের নাম কৃষ্ণচন্দ্রেশ্বর। এই দুই মন্দিরেই বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। রক্তকমলেশ্বর মন্দিরের শিবলিঙ্গের উচ্চতা ১২ ফুট আর কৃষ্ণচন্দ্রেশ্বর মন্দিরের শিবলিঙ্গের উচ্চতা ১৮ ফুট। এত উঁচু শিবলিঙ্গের দর্শন এশিয়ার মধ্যে আর পাওয়া যাবে কিনা তা নিয়ে বেশ সন্দেহ। এই মন্দির যেতে চাইলে হাওড়া বা শিয়ালদা থেকে বাসে করে পৌঁছে যেতে হবে খিদিরপুর। এছাড়াও চাইলে ট্রেনে করেও পৌঁছে যেতে পারবেন এই শিবের মন্দিরে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।